Chief Minister Dr. Manik Shah joined local party workers and citizens today at the Hazamara Multipurpose Community Hall to tune into the 129th episode of Prime Minister Narendra Modi's monthly radio broadcast Mann Ki Baat. This episode, marking the final broadcast of 2025, served as a reflection of the nation's milestones over the past years. आयुष्मान भारत योजना उनके लिए बड़ा संभव बनी। अब वो आगे बढ़कर The Chief Minister was accompanied by several prominent party leaders and local representatives, including Bipin Debarma, General Secretary, Mangal Debarma, Vice President of Janjati Morcha, Ratan Ghosh, Mann Ki Baat Program in charge, and numerous other party members and booth-level workers from the region. Speaking after the broadcast, Dr. Manik Shah emphasized the Mann Ki Baat program is more than just a broadcast. It is a source of motivation that connects the leadership directly with the grassroots, Dr. Shah stated. Aspirational block, aspirational district করে আগে করেনি আমাদের সরকার আসার পর aspirational district মানে তার জন্য স্পেশাল কি কি করা যায় তার চিন্তা ভাবনা করতে সেখানে আমরা সেই aspirational districtে আমরা 10% যেখানে সমস্ত ডিস্ট্রিক্টে যেসব জায়গার মধ্যে নরমাল ডিস্ট্রিক্ট আছে তার থেকে 10% আরো বেশি সেখানে আমরা খরচ করছি। আজকে যে ন্যাশনাল হাইওয়ে এতগুলো হচ্ছে সমস্ত জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছে এবং সেখানে যখনই সেই রাস্তা বড় করতে হয় ইকোসিস্টেম করতে হয় সেখানে তো সেই জায়গার মধ্যে পয়সাটা কিন্তু জনজাতি আমাদের যারা ভাই বোনের আছেন তাদের কাছে সেই পয়সাটা যাচ্ছে। আমরা দিল্লিতেও দেখুন এইবারও হচ্ছে বেশিরভাগ আমাদের যখন কোনো রকম এই 26শে জানুয়ারিতে যখন টেবলু বেরোয় আমরা জনজাতি যে কালচার সেটাকে নিয়ে কিন্তু সেখানে আমরা এটা পরিবেশন করি। গতবারও আমরা দেখেছি আমরা সারা ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা সেকেন্ড হয়েছি সেখানে এই 14 দেবতার যে বাড়ি সেটাকে সামনে রেখে এবারও সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি। আমি তো বারবার বলছি যে আমি যখন হিন্দুস্তান থেকে বাইরে যাই আমি সেদিনও আমি এক জায়গায় প্রোগ্রামে বলছিলাম হিন্দুস্তান থেকে যদি আমরা যখন বেরোই তখন এই হিন্দুস্তানের সব আছে এখানে হিন্দু আছে মুসলমানও আছে বুদ্ধিস্টও আছে এখানে খ্রিস্টানও আছে তো এখানে আবার আমরা যদি বিহারিও আছে এখানে মণিপুরিও আছে বাঙালি আছে আমাদের ত্রিপুরীও আছে তো যদি বাইরে যায় তাকে আমরা বাইরে যখন যে আমরা কি বলি আমরা হিন্দুস্তানি বলি কি না হিন্দুস্তানি তো আমি যদি ত্রিপুরাতে আমি বাস করি আজকে ত্রিপুরী যারা আছেন ওরা তো শুধু ত্রিপুরার না ত্রিপুরার বাইরেও তো গারো আছে এখানে চাকমা আছে অন্যান্য আরো সাবট্রাইবস আছে তো এরা তো সবাই ত্রিপুরী না কিন্তু আমরা ত্রিপুরা থেকে এসেছি আমি বাঙালি হয়ে বাইরে গেলে আমি বলবো আমরা ত্রিপুরী যদি হিন্দুস্তান থেকে বাইরে গিয়ে আমরা হিন্দুস্তান বলি তো আমরা কেন ত্রিপুরী হবে না তো এই ধরনের একটা ভ্রান্ত ইউনিটি ইন ডাইভার্সিটি মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন যে এত সুন্দর আমরা এই দেশ সেটাকে ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা মানে এত বৈচিত্র্যের মধ্যে আমরা সবাই এবং একে পার্ট ডিভাইড করে মানুষকে ভুল বুঝিয়ে সেগুলো করছে। আমরা চাই আমাদের এখানে আপনারা সবাই জানেন যে আমাদের ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি কি ডিসিশন নিয়েছি যে আমাদের যে জনজাতিদের জন্য যে স্কিমগুলো করি সেগুলো যেন ডিস্ট্রিক্ট লেভেলে সাব ডিভিশনাল লেভেলে দেখতে পাই ভালো করে একজন অফিসারকে খালি দিয়েছি এইবার আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি সাব ডিভিশনাল লেভেলে আমাদের যে টিসিএস লেভেলের অফিসার দিয়েছি ডিস্ট্রিক্ট লেভেলেও টিসিএস অফিসার আমরা দিয়েছি শুধু তাদের কাজ হবে যাতে জনজাতি যারা স্কিমগুলো আছে যদি যায় কেউ সাথে সাথে শুধু ওদের কাজ হবে। আমরা এই সরকার আসার পর আমরা প্রথম এই জনজাতিদের এই যারা সমাজপতি আছেন তাদেরকে 2000 টাকা করে কিন্তু আমরা ভাতা দিয়েছি এবং পরবর্তী সময়ে আমি কিছুদিন আগে যখন ক্যাবিনেটে আমরা কথা বললাম যে 2000 টাকা কেন তাদেরকে 5000 টাকা করে দাও কারণ এটা একটা ভাতা না এটা একটা সাম্মানিক সমাজের জন্য কাজ করছে তাদের কেন আমরা বাড়াবো 5000 টাকা করেছি। শুধু তাই নয় যে ক্যাপিং ছিল যে কেউ যদি সমাজপতি কেউ চাকরি করে বা কেউ যদি দেখা যায় যে সে পেনশন পাচ্ছে সেগুলো কিন্তু পেত না। আমরা এই কিছুদিন আগে ক্যাবিনেটে আমরা ডিসিশন নিলাম যে না এই ক্যাপিং উঠিয়ে দেব সেখানে কিন্তু আমরা সেই কাজটা করছি এখন সব সমাজপতি পাবে
এখন 19টি জনজাতি গোষ্ঠী আমরা খবর পাই যে 19টি জনজাতি গোষ্ঠী আমাদের মেইন, আরও সাবট্রাইবস আছে। তো আমি বললাম যে মাত্র কতজন পাবে, এটা যে উঠিয়ে দিলাম 13 থেকে 14 জন। তো বাকি বলে ওদের সমাজপতির যে ব্যবস্থা সেটা না। আমি বললাম তো কিছু নাম তো হবে, প্রধান হবে বা কান্ডারি হবে, কিছু একটা নাম হবে। তো যে ওখানকার লিডার তাকে আমরা দেবো, তাদেরকেও 5,000। এবং শুধু তাই নয়, আমি বললাম যে আরও সাবট্রাইবস কতগুলো আছে, ওনারা বললেন প্রায় 40+। তা আমি বললাম 40+, আপনারা ডিএম, সব ডিএমকে আমি নির্দেশ দিয়েছি, মনিটরও করছি, সব খবর যেন আসে, সবাইকে 5,000 টাকা করে আমরা দিই। তো আমাদের সরকার, আমরা শুধু মানে বাজেটে না, আমরা এডিসি এলাকার মধ্যে বাজেট আমরা প্রায় আমাদের সব কিছু বাদ দিলে প্রায় 39.06% আমরা এডিসি এলাকায় আমরা আমাদের যে বাজেট আছে সেখানে আমরা দিচ্ছি। Reacting to the recent incident in Dehradun, where a Chakma student from Tripura was brutally attacked by miscreants while facing racial slurs such as Chinky and Momos, Chief Minister Dr. Manik Shah stated that he has been in constant communication with the Chief Minister of Uttarakhand to ensure immediate action against the perpetrators. According to the latest reports, 5 individuals have already been arrested in connection with the crime. চাকমার ঘটনা আমি জেনেছি, সাথে সাথে আমি কথা বলেছি মুখ্যমন্ত্রীর সাথে, আপনারা সবাই জানেন তো আমি সাথে। তো উনি আমাকে আশ্বস্ত করেছেন 5 জনকে অ্যারেস্ট করেছেন, আরেকজনকে ধরার জন্য অলরেডি চেষ্টা চলছে এবং ওকেও অ্যারেস্ট করবে যেটা আমাকে বললো। এবং এগুলো তো কোনো অবস্থায় কাম্য না, এবং দিল্লির নেতৃত্বও জানে এবং সেইভাবে ওনারাও কিন্তু ডিরেকশন দিয়েছে। অত্যন্ত দুঃখজনক বিষয়। আজকে আমি খবর নিলাম, এখানে শুনলাম আমাদের আগরতলাতেই ওনারা যে অ্যাড্রেসটা ছিল সেটা মানে ইয়েতে তো ওখানে বাড়ি আছে। তো আমি অলরেডি খবর দিয়েছি, আমি ওদের বাড়িতে একবার যাবো। The Chief Minister also took the opportunity to extend his New Year greetings to the people of Tripura. Reported by Amit from Khazamara, Chinikhorang.